কারা আসল ভিকটিম আর কারা এখানে এই ম্যাসাকারটা করেছে। আপনাদের এটা জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতে হবে। আর আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, শহীদ পরিবার সকলকে, সকল সদস্যের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য। আর যারা আমাদের স্পোকসপারসন, মায়েরা, কন্যারা, বোনদের এবং শহীদ পরিবারের সদস্যকে হুমকি দিয়েছে, এটা আপনাদের one and only warning. If you threaten or dishonor our mothers, our sisters, our children, we will use every resource we have available to bring you to justice. Do not test our patience. এই দেশের মানুষ একেবারে সুনির্দিষ্ট করে বলবে যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড করেছে, শেখ হাসিনা এই হত্যাকাণ্ড করেছে, ভারতের সাথে জড়িত ছিল। এখন আমাদেরকে আর কোনো ভীতিতে থাকতে হবে না। সরকারের কাছে দাবি করব যে এই যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়, যেন এদেশের প্রতিটি মানুষ কেন কে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি জানে এবং মানুষ যেন ওই মানুষটির কর্মের কারণে তাকে ঘৃণা করতে পারে। দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তারা এই দেশের নিন্দনীয় ব্যক্তি। আমি শহীদ পরিবারের পক্ষ থেকে জানাবো তাদেরকে নিন্দা করার জন্য যেন একটি নিন্দা স্তম্ভ তৈরি করা হয়, যেন এদেশের মানুষ এটিকে মনে রাখতে পারে। এই নিন্দা স্তম্ভ দেখলে মানুষ মনে করবে যে তাদের প্রত্যেকের নাম এই তালিকায় থাকবে। আমার এখনো রিকোয়েস্ট থাকবে ইভেন সরকারের প্রতি, যারা এখন পর্যন্ত গ্যাজেট যেটা থাকার কথা, আমাদের বাবাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করার কথা, ওইটাও এখন পর্যন্ত পাস করা হয়নি। এত কিছুর পরে, এত আইডেন্টিফিকেশন পরে, এত কাহিনীর পরে এই জিনিসটা এত ইজিলি কেন পাস হবে না, ওইটাও আসলে আমাদের ভাবার একটা ব্যাপার। তাই আমি আশা করি যে আমার রিকোয়েস্ট থাকবে জনগণের কাছে, আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে যে আপনারা প্লিজ এটার ব্যাপারে কথা বলা বন্ধ করবেন না। কারণ যত না পর্যন্ত এই সকল আর্মি অফিসাররা যারা দেশের এগেন্স্টে গিয়েছে, যে যারা যে দেশ, এই সকল আর্মি অফিসার তাদের নিজেদের ভাইকে বেঁচে গিয়েছে শুধু কিছু র্যাঙ্ক পাওয়ার জন্য, তারা যতক্ষণ পর্যন্ত সিস্টেম আছে ততক্ষণ পর্যন্ত আসলে দেশ স্বাধীন হয়নি। এই যে 16টা বছর আমাদেরকে আমাদের মায়েরা যারা একা হাতে খুব অল্প সহযোগিতা পেয়েছেন, তারা যেগুলো জায়গা থেকে তারা নিজ হাতে আমাদেরকে যে এতদূর পর্যন্ত আনার যার কৃতিত্ব, যে যত কষ্ট ভোগ করে তারা এই পর্যন্ত এসছেন আমাদেরকে নিয়ে, এই যে মিথ্যাচার আর চরিত্র হননের চেষ্টা, এত নোংরা একটা রাজনীতি আমাদের দেশে, সেখান থেকে আমাদের বৃদ্ধ মারা যাদের এখন বয়স হয়ে গেছে, যারা রিটায়ারমেন্টে চলে গেছে, তারাও কিন্তু এই জিনিসটা থেকে রেহাই পায় না। এবং এখানে এভাবে আসলে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে যাওয়ার পরে আমরা তখন নিরাপদ বোধ করতাম না কথা বলতে, আমরা তখন ভয় পেতাম, এখনো আমরা ভয় পাচ্ছি। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমি সবার কাছে বিনীত নিবেদন জানাচ্ছি, আমি আকুল আকুতি জানাচ্ছি, প্লিজ, আমরা সাক্ষী দিতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি, সাক্ষী দেওয়ার কারণে পর্যন্ত আমাদেরকে এখন হুমকি দেওয়া হচ্ছে। আপনারা দয়া করে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন আমরা হাত জোর করে আপনাদের কাছে সেটি চাচ্ছি।